হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো, অলরেডি আমরা এক্সেল এর একটা শীট বের করে রেখেছি। তার মানে আপনারা বুঝতে পারছেন এক্সেল নিয়ে কথা বলবো। এরপরেও যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এক্সেল এর পিভট টেবিল নিয়ে কথা বলবো। আর এক্সেল এর পিভট টেবিল থেকে কিভাবে ড্যাশবোর্ড তৈরি করতে হয় টোটাল আমরা একটা সিরিজ টিউটোরিয়াল তৈরি করব যেখানে থাকবে 50 প্লাস টিউটোরিয়াল। যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে হচ্ছে একটা এক্সেল এর পিভট টেবিল তৈরি করতে হয়, কিভাবে স্লাইসার এড করতে হয়, কিভাবে হচ্ছে আপনার হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে হয়, কিভাবে ড্যাশবোর্ড তৈরি করতে হয় এবং এখান থেকে আপনি কিভাবে ইজিলি আপনি আপনার প্রেজেন্টেশনের সিদ্ধান্ত বা আপনার অ্যানালাইসিসের সিদ্ধান্ত আপনি খুব ইজিলি নিতে পারবেন। সেই জিনিসটা কিভাবে আমরা করব, এটা হচ্ছে খুবই বড় একটা ব্যাপার-স্যাপার। যারা আমরা এক্সেল শিখি বা শিখাই তাদের সবারই একটা পারপাস থাকে, আমি কবে এক্সেল এর ড্যাশবোর্ড তৈরি করতে পারবো। সেই পারপাস থেকেই আমাদের প্রয়োজন বোধ করি আমরা যারা হচ্ছে আমরা এখানে যারা শেখাচ্ছি তাদের সবারই উদ্দেশ্য হচ্ছে একই, যে আমরা যারা আমাদের সাবস্ক্রাইবার আছে বা আমাদের টিউটোরিয়াল যারা দেখে তাদেরকে আমরা কবে এক্সেলে পিভট টেবিল এবং হচ্ছে ড্যাশবোর্ড তৈরি করা শিখাবো। সেই প্রয়োজনের তাগিদেই আমরা শুরু করতে যাচ্ছি আজকের থেকে এক্সেলের পিভট টেবিল এবং ড্যাশবোর্ড কিভাবে তৈরি করতে পারবো তার সিরিজ টিউটোরিয়াল। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে যাই আমাদের আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সোর্স ডাটাটা, অর্থাৎ যে ডাটা নিয়ে আমরা কাজটা শুরু করব বা যে ডাটা নিয়ে আমরা অ্যানালাইসিসটা করব, সেটা হতে পারে আপনি আপনার কোম্পানির বা আপনার প্রোডাক্টের ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো নিয়ে আমরা কাজ করবো অর্থাৎ ডাটাগুলো নিয়ে কাজ করব, সেই ডাটাকে আমরা কিভাবে হচ্ছে সোর্সিং ডাটা, সেই ডাটাটাকে আমরা বলতেছি সোর্সিং ডাটা। আর এই সোর্সিং ডাটার মধ্যে হইতে গেলে বা যে ডাটাগুলো হবে আমরা যেটা নিয়ে কাজ করব আর কি, এটা কিছু ক্রাইটেরিয়া ফিল করতে হবে। মূলত আমরা 4টা ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো। যে ডাটাগুলো মিনিমাম কি যোগ্যতা থাকতে হবে, তাহলে আমরা হচ্ছে এই পিভট টেবিল বা ড্যাশবোর্ড এখান থেকে আমরা তৈরি করতে পারবো। প্রথম যে ক্রাইটেরিয়াটা, এটাকে টেবুলার ফরম্যাটে থাকতে হবে। টেবুলার ফরম্যাট বলতে আমরা বোঝাচ্ছি এখানে যে জিনিসটা, সেটা হচ্ছে টেবুলার ফরম্যাট বলতে বোঝাচ্ছি, দেখেন এইখানে আমাদের প্রত্যেকটা ডাটার কি আছে, হেডলাইন আছে। সেই হেডলাইনগুলোর মধ্যে ধরেন এখানে টোটাল আছে। আমরা যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে, ধরেন এখানে রিজিয়ন আছে। রিজিয়নটা আমরা কাটা থাকলো, এরকম থাকলো। এটা আমাদের হচ্ছে গিয়ে কি, এটা এরকম থাকলো। তারপরে এই ডাটাটাকে যদি আমরা হচ্ছে এক্সেল পিভট টেবিলে নিয়ে যাই, তাহলে হচ্ছে যে জিনিসটা হবে, এই যে এখানে এরিয়া এবং হচ্ছে রিজন যে ডাটাটা ছিল, এই হেডলাইনটা এখানে শো করবে না ফিল্ডে। ফিল্ড জিনিস কি সেগুলো আমরা বুঝাবো পরে আস্তে আস্তে। জাস্ট আমাদের বলা দরকার যে হেডলাইন কোনো কিছু মিস করা যাবে না। সেকেন্ড যে জিনিসটা আমরা বলবো, এই যে এখানে আমাদের ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো হচ্ছে নির্দিষ্ট যে কোনো একটা ফরম্যাটে হতে হবে। নাম্বার ফরম্যাটিং এর কথা বলতেছি আমরা। দেখেন এখানে আমার সবগুলো ডাটা ফরম্যাটিং হচ্ছে কি কিসে আছে, জেনারেলে আছে। জেনারেল আপনি হয় জেনারেল নিবেন, না হলে হচ্ছে নাম্বার ফরম্যাটে নিবেন, যে কোনো একটা ফরম্যাটে আপনি নিবেন প্রত্যেকটা ডাটাই। অর্থাৎ এখানে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো যে কোনো একটা ফরম্যাটে থাকবে। তাহলে প্রথমে বলেছি যে আপনাকে কি থাকতে হবে, টেবুলার ফরম্যাটে থাকতে হবে। সেকেন্ড যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে গিয়ে কি, নাম্বারগুলো অবশ্যই একটা যে কোনো একটা ফরম্যাট, নির্দিষ্ট একটা ফরম্যাটে থাকতে হবে। থার্ড যে জিনিসটা বলবো সেটা হচ্ছে একটা ডাটা থেকে আরেকটা ডাটা কোনো গ্যাপ থাকা যাবে না। দ্যাট মিনস হচ্ছে আপনার কলামে থাকতে পারে হচ্ছে গ্যাপ, যেমন এরকম থাকতে পারে। আপনার হচ্ছে রোতে গ্যাপ থাকতে পারে। যদি এরকম ডাটাতে কোনো গ্যাপ থাকে তাহলে সেই ডাটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, অর্থাৎ এই ডাটা দিয়ে আমাদের পিভট টেবিল তৈরি হবে না। আমরা যদি একটু ব্যাক করি, ফোর্থ যে কন্ডিশনটা, সে ফোর্থ কন্ডিশনটা হচ্ছে এই ডাটাটাকে, কন্ডিশন ঠিক করে বলা যাবে না, এটা ছাড়াও টেবিল তৈরি করা যায়, পিভট টেবিল। বাট আমি আপনাকে বলবো যে আপনার যদি কাজকে যদি আরো সৌন্দর্য করতে চান, আপনার কাজকে যদি আরো বেশি আপডেট করতে চান, তাহলে এই জিনিসটা আপনার খুব জানা দরকার। সেই জিনিসটা হচ্ছে আমরা যখন এই ডাটাটাকে নিয়ে কাজ শুরু করব, এর আগে যে আমরা কাজটা করব সেটা হচ্ছে আমরা টেবিল ফরম্যাটে নিয়ে নেব। টেবিল ফরম্যাটে নিলে লাভটা কি, ধরেন আপনি একটা রিপোর্ট আজকে জেনারেট করতেছেন বা হচ্ছে আপনি এটা ড্যাশবোর্ড তৈরি করে ফেললেন অনেক কষ্ট করে, কিন্তু হচ্ছে আপনার 2 মাস পরে আপনার নতুন এমপ্লয়ি অ্যাড হইলো বা হচ্ছে পুরাতন এমপ্লয়ি থেকে 2 জন এমপ্লয়ি চলে গেল। তাদের তো আপনি পারফরম্যান্স এখানে ইভ্যালুয়েশন করতে পারছেন না। তাহলে কি হবে? পুরাতন এমপ্লয়িটাকে বাদ দিতে হবে, নতুন এমপ্লয়ির পারফরম্যান্স আবার দেখতে হবে। আপনি যদি এই টেবিল ফরম্যাটে নিয়ে রাখেন তাহলে হচ্ছে আপনি এই ইজি জিনিসগুলো ইনপুট করতে পারবেন। তারপরে জাস্ট খালি একটা রিফ্রেশ বাটনে একটা ক্লিক করলেই আপনার সবকিছু অটোমেটিক ডাটা হচ্ছে আপডেট হয়ে যাবে। এটাই হচ্ছে এই টেবিল ফরম্যাটে নিয়ে পিভট টেবিল তৈরি করলে সবচেয়ে বড় সুবিধা।
তাহলে আমরা এই জিনিসটা খেয়াল করব কিভাবে আমরা টেবিল ফরম্যাটে নিব। আমাদের যেকোনো একটা জায়গায় হচ্ছে কার্সরটা রেখে আমরা আমাদের কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল টি। কন্ট্রোল যদি পি প্রেস করি তাহলে ক্রিয়েট টেবিল নামে এরকম একটা অপশন আসবে। এই অপশন থেকে হচ্ছে গিয়ে কি অর্থাৎ আমার যে যতটুকু ডাটা আমার নিয়ে কাজ করতেছি পুরো ডাটাটাকে হচ্ছে সিলেক্ট করে ফেলছে তারা। তো সিলেক্ট করে ফেললে দেখেন এখানে অবশ্যই খেয়াল রাখবেন মাই ডাটা হ্যাজ হেডার্স। যদি এখানে আমার ক্লিক দেওয়া না থাকে তাহলে কিন্তু আমি এই ডাটা নিয়ে হচ্ছে গিয়ে কি আপনার পিভট টেবিল তৈরি করতে পারবো না। আমার ডাটার অবশ্যই কি লাগবে, হেডার লাগবে। এর জন্য এখানে মাস্ট বি ক্লিক করা থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। দেন আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করলেই হচ্ছে গিয়ে কি আমাদের এই ডাটাটা এখন হচ্ছে টেবিল ফরম্যাটে চলে গেল। এখন যদি আমরা এখান থেকে ইনসার্ট থেকে আমরা যদি আমাদের পিভট টেবিলে যাই তাহলে হচ্ছে গিয়ে কি আমরা আমাদের পিভট টেবিলটা তৈরি করলে তাহলে আমরা এরপরে যে কোনো হচ্ছে গিয়ে আপডেট আসলে সেই আপডেটটা আমরা দিতে পারবো। তো আমরা যেহেতু আজকে এই পর্যন্ত যাব না, আজকে আমাদের ডিসকাশন এই পর্যন্তই। তো আমাদের ডিসকাশনে কি ছিল? আমাদের ডিসকাশনে ৪ টা জিনিস ছিল। ফার্স্ট যে জিনিসটা ছিল সেই জিনিসটা হচ্ছে গিয়ে কি যে আমার ডাটাটাকে কি হইতে হবে? টেবুলার ফরম্যাটে হইতে হবে। অর্থাৎ কোনো হচ্ছে গিয়ে কি হেডার মিস করা যাবে না। সেকেন্ড যে জিনিসটা ছিল ডাটার যে ভ্যালুগুলো থাকবে স্পেশালি এই ভ্যালুগুলো যেকোনো একটা ফরম্যাটে হইতে হবে। সেটা হইতে পারে নাম্বার ফরম্যাটে, সেটা হইতে পারে জেনারেল ফরম্যাটে। থার্ড যে জিনিসটা ছিল ডাটার মধ্যে কোনো গ্যাপ থাকা যাবে না। আর ফোর্থ যে জিনিসটা আমরা বলেছি সেই জিনিসটা হচ্ছে আমরা যদি ডাটাটাকে হচ্ছে সোর্সিং ডাটাটাকে টেবিলে কনভার্ট করি তাহলে হচ্ছে আমরা যে কোনো সময় ডাটাগুলোকে আপডেট করতে পারবো, যেটা আমার জন্য সবচেয়ে বেশি ইজিয়েস্ট একটা ওয়ে হচ্ছে। তো আজকে এই টিউটোরিয়াল আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনি নিজে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।